মাননীয় নির্বাচিত মনোপুত সুসম্মানিত উক্ত সভার সভাপতি মহাশয়, সম্মানিত উলামায়ে কেরাম বর্গ, দিনদার ইমানদার নবী প্রেমিক হাসিরানে বিরাদরান ইসলাম, পর্দাশীল লজ্জাবতী গুণবতী মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভলিউমটা খোলো, বেসটা কম করো, 1 পয়েন্ট বেস রাখবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين. يا غوث يا ذنب من بسر سما مدد قبل ايدي مدد كعبة وإمام مدد كن يا خواجة معين الدين چشتی حسن سنجيري رحمة الله تعالى عليه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله صدق الله مولانا العظيم. بعده في شان حبيبه الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زرزري اللهم আওয়াজটা ভাই ক্লিয়ার করো, মেঘের মতো ঘ ঘ আওয়াজ হচ্ছে, সেটাকে বন্ধ করো, আওয়াজটা একদম ক্লিয়ার করো। وعلى آل سيدنا আরবামার মক্কা আমার মদিনা আমার ওই সোনার দেশ আরব আমার মক্কা আমার মদিনা আমার ওই সোনার দেশ। যে দেশেতে জন্ম নিলেন, যে দেশেতে জন্ম নিলেন,
যিনি হলেন নবীগণের শেষ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার এই মনিটরে আওয়াজ হচ্ছে ভাই, এই মনিটরটাতে তোমার ঘুঘ আওয়াজ হচ্ছে। সাইয়্যিদিনা, সবাই মিলে ভক্তি ভরে একটু আল্লাহর কলমার জিকির খানা করি, একটু মহাব্বতি, একটু আব্বাসান আমার জবান যেন বন্দনা থেকে একটু কলমার জিকির খানা মহাব্বতি। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একটু জোরে শব্দ খানা ভাষাইবে মোহাম্মতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। আদম হাওয়া বানাইলা, দুনিয়ায় তাহারে পাঠাইলা। 600 বছর কাদার পরে, 600 বছর কাদার পরে দুয়া কবুল হলো নবীর ওয়াসিলা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। মুসাকে তোরে ডাকিলা, মুসার সঙ্গে কথা বলিলা। খোদার নূরে পাহাড় জালে, খোদার নূরে পাহাড় জালে, মুসা চলে না নবীর ওয়াসিলা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভাজন সে মহান করুণাময় দয়ালু দাতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত যে রাব্বুল আলামিন দয়া রহমান পাক সুবহান আমাকে আপনাকে জীব জন্তু পশু পাখি তৈরি না করে আশরাফুল মাখলুকাত করে জগতে পাঠিয়ে আজকা রাত্রিতে এখানে সেখানে মাকানে দোকানে গল্প গুজবের মাহফিল থেকে বাঁচিয়ে আল্লাহ এই পবিত্র জান্নাতি শামিয়ানার তলে, জান্নাতি জায়গাতে রহমতের শামিয়ানার তলে আমাকে আপনাকে রাব্বুল আলামিন আসার ও বসার তৌফিক দান করেছেন। অতঃপর বিশ্বকুল সরদার নাইবে পরবর্তীগার
জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ, জিনার হাতে রব্বুল আলামিন দান করেছেন জান্নাতি চাবি ওয়া তালা, জিনার রাশিতে রাশি স্বয়ং খোদা তালা, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি, জিনাকে চিনতে না পারিলে হয়ে যায় ইমানে বড়ই ক্ষতি। জিনার নাম কোন আশিকে রসুল, দিওয়ানাই রসুল, শহীদাই রসুল, চুম্বন দিয়ে মুখে চোখে লাগাইতে বেড়ে যায় তিনার চোখের জ্যোতি। যিনি মক্কার ফুল মদিনার বুলবুল, জিনার নাম স্বয়ং রব্বুল আলামিন আদর্শ আকারে রাখলেন মুহাম্মদ রসুল। জিগরে আব্দুল্লাহ নূর মিন নূরিল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে মিলে একটু চিৎকার দিয়ে একটু শব্দ ছেড়ে জোরে করে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামনে কিরাম, হাজিরানে বিরাদরান ইসলাম, মাগরিবের নামাজের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ওলামায়ে কেরামদের জবানি হাদিস ও কোরআনের বাণী শ্রবণ করতেছিলেন। আপনাদের পেশে ইমাম একবার নয় কয়েকবার আপনাদেরকে শব্দ দেওয়ার পরেও মেলাওয়ালা মেলাতে, ঠেলাওয়ালা ঠেলাতে, বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, নুরুল আইন কাদরি আপনার নিকটে पैगाम পৌঁছাতে চাইবে। আব্বাজি, বাজার আপনাকে প্রতিটা রাতে পাওয়া যাবে, এই মতো বসমে আহমদে মুখতার আপনাকে কখনো কখনো পাওয়া যাবে। এই সভা অনুষ্ঠিত হয়েছে, এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য এটা নয় যে মেলা লাগবে, গ্রামের লোকেরা মেলাতে ঘোরাঘুরি করবে, জালসা দেওয়ার এটা উদ্দেশ্য নয়। সম্পর্কের লোকদেরকে দাওয়াত দিয়ে ডেকে মেলাতে নিয়ে ঘোরাঘুরি করব, মেলাতে ঘুরবো। বিরাদরান ইসলাম মুসলমান, জালসা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটাই, জালসা দেওয়ার নিয়ত হচ্ছে একটাই, যে গ্রামের মধ্যে যে খারাপি, গ্রামের মধ্যে যে অসুখ, সেই অসুখ সেই দুর্বলতাটা যেন আমাদের দূরে ঝরে। এ খালা, এ খালা, গল্প বন্ধ হবে গে। বিটি ছেলেদেরকে নিয়ে বড় জ্বালা, যেহেতু এরা হলো খালা, গলাতে পড়ে মোটা মোটা চাঁদের মালা। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, মা কথা বলার জন্য আসনি, মা কিছু শুনতে এসেছো, শুনে শুধু শুনে সানাউল্লাহ হয়ে থেকে গেলে হবে না, শোনার পরে নিজের জীবনে কিছু পার্থক্য ঘটাতে হবে। আজকে আমরা মুসলমান শুধু শুনেই থেকে গেলাম। বিরাদরান ইসলাম মুসলমান, আপনাদের এই মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন জায়গাতে দেখি জালসা যখন আরম্ভ হয় তখন মেলা বন্ধ হয়ে যায়। পাপড়ওয়ালাটাকে, ভাই বিটি ছেলে, ওটা তোমার মা আছে না ওখানে তোমার বোন আছে? বিটি ছেলে বেটা ছেলের সঙ্গে এক হবে না, তুমি এক অপরিচিত লোক আর তুমি তাদের মাঝে দোকানদারি করতে লেগেছো। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান, যেহেতু আব্বাজি আমার যেমন জায়গা তেমন আমাদেরকে সিচুয়েশন বজায় রাখতে হবে। একটা দিনী মাহফিলে, দিনী জায়গাতে
ইসলামী সভাতেও যদি আমাদের ইসলামের আহকামটা, ইসলামের আদেশটাকে আমরা যদি পামাল করে দিই, তাহলে ইসলামী জায়গা সাজিয়ে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। যার ফলে আব্বাজি আমার, মসজিদে গেলে মসজিদের জায়গা, মসজিদের আদবকে বজায় রাখতে হবে, তাহলে মসজিদে যাওয়া আপনার লাভ হবে। জালসার মাহফিলে আসলে জালসার মাহফিলের যেটা আদব, যেটা কায়দা, যেই সম্মান, সেই আদবটাকে আপনাকে বজায় রাখতে হবে। আজকে আমরা মুসলমান, আমাদের মধ্যে কেন পরিবর্তন ঘটে না? আমাদের মধ্যে কেন পার্থক্য ঘটে না? একটাই, আমরা মনে করে নিয়েছি যে আমরা মুসলমান, আমি বাপের বড় বেটা, আমি বাবার বড় বেটা, আমি আবার কাউকে দেখে ভয় করব? আমাদের মধ্যে পার্থক্য এই জন্যই ঘটে না, সমাজের আমি মডল, আবার আমি দেখে ভয় করব? আমাদের মধ্যে পার্থক্য এই জন্যই ঘটে না, আমাদের মনের ভাবনা, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, পকেট গরম করা, পকেট উঁচা করা টাকা, কাকে দেখে আবার ভয় করব? জি, এই মুসলমান নুরুল কাদরি আপনারে বলে, মডলকে দেখে ভয় করিয়েন না, সর্দারকে দেখে ভয় করিয়েন না, গ্রামের কোন ইমামকে মৌলবীকে দেখে ভয় করিয়েন না। যদি ভয় করতে হয় আমার আল্লাহকে দেখে ভয় করেন। যার মধ্যে আমার আল্লাহর ভয় এক কিঞ্চিত পরিমাণ জায়গা পেয়ে যাবে, সেই ব্যক্তি আল্লাহর জমিনের উপরে বুকটাকে উঁচু করে নয়, কোন যদি ইতিম ছোট বাচ্চাকে পাবে তাকে নিজের বুকেতে জায়গা দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুসলমান, যাই হোক আব্বাজি, আবার খুতবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুস্তাফা মাহবুব আমার, তুমি বলে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার তুমি বলে দাও, যাহারা আমার নৈকট্য লাভ করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজি করবেন আল্লাহকে। আল্লাহ বলে, আমাকে যদি রাজি করতে হয় মুস্তাফা, তোমার पैरवी জরুরি, তোমার ইত্তেবা জরুরি। আল্লাহকে রাজি করতে চলেছেন, কিন্তু আল্লাহ বলে আগে মুস্তাফাকে রাজি করো। জগতের মধ্যে আব্বাসান আমার, ভাইজান আমার, একজন নামাজি নামাজ আদা করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, একজন রোজাদার রোজা রাখে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে, একজন হাজী 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচা করে ওই বাইতুল্লাহর তাওয়াফে যায় একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। একজন যাকাতকারী সারা বছরের যা টাকা পয়সা সেটাকে হিসাব করে বেরাদার মুসলমান যাকাত বের করে, মিসকিনদের মধ্যে গরিবদের মধ্যে বন্টন করে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য। এই বেরাদারান ইসলাম মুসলমান দানকারী দান করে আল্লাহকে রাজি করার জন্য। এই বেরাদার একজন নামাজি ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, গরমকে গরম মনে করে না, বৃষ্টিকে বৃষ্টি মনে করে না। এই বেরাদার তার উদ্দেশ্য একটাই হয়, আল্লাহ যেন আমার রাজি হয়ে যায়, আল্লাহ যেন আমার রাজি হয়ে যায়। জিজ্ঞাসা করলাম, এই নামাজি তুমি আল্লাহকে রাজি করতে চলেছো, নামাজ আদা করে কি করবে? বলে আল্লাহকে রাজি করব।
আল্লাহকে যদি রাজি করো তাহলে কি হবে? বলে ইনাম পাওয়া যাবে, গিফট পাওয়া যাবে। নুরুল আইন কাদরি সাহেব, আল্লাহ যদি রাজি হয়ে যায় স্থান আমার জান্নাত হবে। আল্লাহ যদি রাজি হয়ে যায় ঠিকানা আমার জান্নাত হবে। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় জায়গা আমার জান্নাত হবে। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, একজন নামাজি যারা আল্লাহকে রাজি করতে চলেছিল, এটার নামাজ দেখে বেরেলির ইমামের আমার এই ছন্দটা স্মরণে পড়লো। আমার বেরেলির ইমাম, বেরেলি থেকে একজন আশিকে রাসূল চিৎকার দিয়ে উঠলো, খোদা কি রাজা চাহতে हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह, सुभान अल्लाह, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूलुल्लाह, या रसूलुल्लाह, जिंदाबाद, या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, अल्लाहु अकबर। सारा जगत चाहे अल्लाह राजी हो जाए, আমার আল্লাহ চাই মুস্তাফা রাজি হয়ে যায়। सुभान अल्लाह, सुभान अल्लाह, আমার আল্লাহ চাই মুস্তাফা রাজি হয়ে যায়। বন্ধু আমার বিরাদার মুসলমান, নবীকে ছেড়ে মুস্তাফাকে ছেড়ে বন্ধু আমার বিরাদার, না এই জগতে শান্তি, না কবরে আরাম, না জান্নাতে ঠিকানা হবে। এই বন্ধু আমার বিরাদার, স্পষ্ট আমার কোরআন বলে, ক্লিয়ার আমার কোরআন বলে, হে জগতের লোকেরা, আল্লাহকে যদি পেতে হয়, জান্নাত যদি পেতে হয়, হাউসে কাউসার যদি পান করতে হয়, দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। মুস্তাফার গোলামি ইখতিয়ার করে নাও, রাসূলুল্লাহকে রাজি করে নাও। যেই ব্যক্তি দ্বারা নবী আমার রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা মুস্তাফাই আমার রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা কামলিওয়ালা পয়গম্বর আমার রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা হাসান হোসেনের নানা জান রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা ফাতেমার আব্বা জান রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা আব্দুল্লাহর বেটা রাজি হবে, যেই ব্যক্তি দ্বারা আব্দুল মুত্তালিবের পোতা রাজি হবে, তার ঠিকানা জান্নাত হবে। सुभान अल्लाह, सुभान अल्लाह। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমার জীবন ভাইরা আমার, পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আপনাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করব। আপনার মাঝে বিরাদার মুসলমান অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। আসুন অভ্যাস মোতাবেক 2 থেকে 3টা ছন্দ বাংলা নাত দিয়ে আমি নিজের আলোচনাকে আরম্ভ করতে চাইব। একটু জোরে সবাই মিলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, या रसूलुल्लाह, আর একটু মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। रसूलुल्लाह, কে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। अल्लाह, सुभान अल्लाह। নবীর সঙ্গে কারো তুলনা হবে? আসে একটু জোরে হাত তুলে বলুন জি, কারো তুলনা নাই। যদি আপনাদেরও এটাই ঈমান থাকে, যদি আপনাদেরও এটাই আকীদা থাকে, আব্বাজি দুনিয়ার বহু কথা আপনি বলেছেন। এ যুবক, জানি না কত ইউটিউবে, এ বেরাদার মুসলমান, ইউটিউব থেকে এ কানে লিড লাগিয়ে যুবক দুনিয়ার কত গান বাজনা বলেছো, গান বাজনা শুনেছো। যদি পারো নুরুল আইন কাদরির সঙ্গে এই প্রথম লাইন খানা যদি আমার সঙ্গে বলতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে দুটো নেকি দেবে। নাতে মুস্তাফা শোনারও নেকি দেবে, আল্লাহ আপনাকে নাত বলারও নেকি দেবে। বেরাদার মুসলমান, এই প্রথম লাইন খানা শুধু আপনি আমাকে সাহারা করেন, আগে যা নিয়ে যেতে হবে নুরুল আইন আপনাকে নিয়ে যাবে। কেউ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সবাই মিলে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। একটু মহাব্বতে এই লাইন খানা আমার সঙ্গে সবাই মিলে বলেন না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে।
মাশাআল্লাহ। আর একটু জোরে জোরে যদি হয় ইনশাআল্লাহ আরো ভালো লাগবে। একটু নবীর মোহাব্বতে ডুবে একটু শব্দখানা বের করে জোরে জোরে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। আর জোরে একটু মাশাআল্লাহ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। আরে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। মাশাআল্লাহ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না। আরে মোরে নবীকে নীল দেখে দেখবে রাপানা, মোরে নবীকে নীল দেখে দেখবে রাপানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে। মাশাআল্লাহ হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলেজা খানা, দেখিত যদি কেটে দিত কলেজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার। মাশাআল্লাহ। আর একটু মোহাব্বতে নবীর সঙ্গে যাকে যত মোহাব্বত হবে তার শব্দ তত জোরে জোরে হবে। হয়নি, হবে না, হতে পারে না আমার না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো। যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকার হাসে। জোরে আর একটু চিল্লে। কে যার প্রেমেতে আলো দেয় প্রভাতের রবি, আধার রাতে ছড়ায় কিরণ তারকার হাসে। তারা আলোতে আলোকিত, তারা আলোতে আলোকিত সারা জামানা। হয়নি, হবে না, হতে পারে না আমার তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার না আমার নবীর সাথে কারো তুলনা। সাথে কারো
ও না, একটু জোরে বলো না, আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা, আবার এ আমার সোনা মানিকেরা শুনে যাও, রাত্রিবেলা আল্লাহ রাব্বুল আলামিন বলি, এ আমার বান্দা গনেরা, যদি তোমরা আমাকে রাজি করতে চাও, আমার মুস্তাফার পায়রাবি করে নাও, আমার মুস্তাফার পায়রাবি করে নাও। বন্ধু আমার, বিরাদার মুসলমান, রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামগণেরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার যদি পায়রাবি করে নি, আপনার যদি কথা মেনে নি, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কথা মেনে নি, তাহলে উপকার কি পাওয়া যাবে, ইনাম কি পাওয়া যাবে, গিফট কানাপ কি পাওয়া যাবে? বিরাদার মুসলমান, নবী আমার বলেন, ও প্রশ্নকারী গণেরা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহ বলে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমার পক্ষে রাজি হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, সেই রাসূলুল্লাহকে রাজি করার জন্য আব্বাজি আজকে আমরা এই ধরমপুর গ্রামে মুর্শিদাবাদ বিরাদার মুসলমান জেলার মধ্যে, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আজকে আমরা কতটুকু কষ্ট করলাম। আহারে মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা মনে করি আব্বাজি মুসলমান সমাজে আমাদের জন্ম হয়েছে, তাই বলে আমরা ইসলাম খানা পেয়ে গেছি, মুসলিম বাড়িতে আমাদের জন্ম ঘটেছে, তাই বলে আমরা ইসলাম খানা পেয়ে গেছি। আব্বাজান আমার, ভাইজান আমার, এই বিরাদার মুসলমান, না না আব্বাজি, এত সহজে আব্বাজান আমার এই বিরাদার ইসলাম পাওয়া যায় না। আর যত আমরা সহজ মনে করি, সারাটা দিন মাঠে কাটে এদিকে সেদিকে কাটাইয়া সন্ধ্যাবেলা বাজারকে আবাদ করে, মসজিদকে আমরা বরবাদ করে, মসজিদে না যেয়ে এই বিরাদার যত আমরা সহজ মনে করি জান্নাত খানা পাওয়া যাবে, আব্বাজান ও মুসলমান, জান্নাত এত আল্লাহর সহজ নয়। সুবহানাল্লাহ। আজকে বর্তমানে আমরা মুসলমান শুধু আব্বাজি আমার নামে মাত্র মুসলমান থেকে গেছি। একটু যদি আঘাত দেওয়া হয়, একটু যদি কষ্ট দেওয়া হয়, এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আমরা আমাদের ঈমান কসুর পাতাতে যেমন পানি আপনার টলমল টলমল করে, সেই মতো আমাদের ঈমানও টলমল করতে লাগে। জি বন্ধু আমার, বিরাদার যে ভাইরা আমার বাইরে দাঁড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে বলবো, ভাই দুটোর মধ্যে একটা কাজ করো, হয়তো এসে বসে যাও, না হলে তুমি বাড়ি চলে যাও। জি বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তোমরা দাঁড়িয়ে আছো মাহফিলের, এটা বেয়াদবি হচ্ছে। যেহেতু জায়গা না থেকে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে সেটা চতুর ব্যক্তি বলা যাবে নাকি? আর যার জন্য জায়গা তৈরি করবে, আর জায়গা থাকা সত্ত্বেও কমিটির ভাইরা আবার এত টাকা খরচা করে উপরে শামিয়ানা লাগিয়েছে, নিচে এত সুন্দর বসার জায়গা করেছে, তারপরে কেউ যদি বসে থাকে, আব্বাজান আমার, তাকে আপনারা চালাক বলবেন না কি বলবেন? জি একটু কিছু বলেন, পরে বেশি চালাক। হ্যাঁ, এত চালাক যে ব্রেন আর মাথায় নাই, ঘটনাতে চলেছে। জি চালাক দুই ধরনের হয়। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, বিরাদারান ইসলাম মুসলমান, ওই গ্রাম্য ভাষায় বলে যে অতি চালাকের গলায় দড়ি। জি বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তেমনটা বর্তমানে আমরা কিছু চালাক হয়ে গেছি, মনে করি যে আমরা খুব চালাকি করি, খুব চালাকি করি। 10টা টাকা কারো যদি মারতে পারি, এ বিরাদার মুসলমান, মনে আপনার কি বলে খুবই আনন্দ পাওয়া যায়, 10 টাকা মেরে নিলাম, কিন্তু ও জানে না যে আমি নিজেকে বরবাদ করে দিলাম। আব্বাজান, ও জানে না নিজেকে বরবাদ করে দিলাম। এই বিরাদার মুসলমান, যার পেটে একটা হারাম দানা চলে যাবে, 40 দিন পর্যন্ত তার আল্লাহর দরবারে কোনো দোয়া কবুল হবে না। টাকা মেরে লস করলো না লাভ করলো? জি একটু জোরে বলেন। হ্যাঁ, আমি যতটুকু আমার সময় আছে, সময় পর্যন্ত আমি বলবো, মাঝে মাঝে আপনারা একটু বলিয়েন। বন্ধু আমার, বিরাদার মুসলমান,
ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা আলোচনা করতেছিলাম আব্বাজি, আমরা আজকে কলমা পড়নেওয়ালা মুসলমান। এ বাবা জীবনে ভাইরা আমার বিরাদার, এই বিরাদার মুসলমান, ইসলাম কেন আমার আপনার নিকট পর্যন্ত আসো সহজে চলে আসে নাই। বন্ধু আমার বিরাদারান ইসলাম মুসলমান, চলুন একটু আপনারে মক্কা নগরে নিয়ে যাই, ওই মক্কার সামিনে নিয়ে যাই আব্বাজি, ওই মক্কার নগরে নিয়ে যাই। বন্ধু আমার বিরাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার আব্বাজি যখন কলমার প্রচার করেছিলেন, একের পরে এক বিরাদার মক্কার কাফির গনেরা, ওই বেধর্মী গনেরা যখন আমার রাসূলুল্লাহ কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হতে লাগলো, ইসলাম খানাকে কবুল করতে লাগলো, ইসলামের দাওয়াত খানা আব্বাজি আমার কবুল করতে লেগেছিল। ওই সময় আব্বাজার আমার, যে সময় আব্বাজি হযরতে আমিরে হামজার মতো পাহালওয়ান, হযরতে আমিরে হামজার মতো যোদ্ধা আপনার কলমা পড়ে ইসলামের মধ্যে আব্বাজার আমার দাখিল হয়েছিল, ওই মুহূর্তে আব্বাজি ওই সময়ে, যে সময় আব্বাজান হযরতে উমারে ফারুক আযম দ্বিতীয় খলিফা কলমা পড়ে আব্বাজি আপনার ইসলামের মধ্যে দাখিল হয়েছে, আবু জেহেলের পায়ের নিচে থেকে মাটি কানা সরে গেছে, আবু জেহেলের সারা শরীরে দাও দাও করে আগুন জ্বলতে আরম্ভ করেছে। ওই আবু জেহেল সারা মক্কা নগরে প্রচার করলো, সারা মক্কা নগরে এলান করলো, ওগো শোনো শোনো গো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিন খানাকে আগে বাড়তে দেব না, তাই কলমাকে আগে বাড়তে দেব না, তাই নানা রকমের আঘাতের উপরে আঘাত, নানা রকমের ডিস্টার্বের উপরে ডিস্টার্ব, নানা রকমের কথার উপরে কথা আমরা যেন প্রচার করলাম, তারপরে তারা যেন মুহাম্মাদের কলমা খানা পড়ে নাই। ও শোনো গো, ও মক্কা নগরের কাফির গনেরা, তোমরা কাবা ঘরের নিকটে হাজির হয়ে যাও। মুসলমান আজকে আব্বাজি শুধু কালকে নয়, আজকেও আছে বেধর্মীদের মাহফিলে, বেধর্মীদের জায়গাতে আপনি দেখেন মাহফিল করা দূরের কথা, আপনার এক জায়গাতে জমায়েত প্রচার করে গ্রামে গ্রামে এলান করবে, তারপরে শুধু হয় না, দিল্লিতে মোমবাতি জ্বলে, সারা ভারতের ঘরে ঘরে তাদের দলে মোমবাতি জ্বলে, জ্বলে না? জ্বলেনি? বিরাদার মুসলমান, ও বেল পাগল হলো, দিল্লিতে থালি বাজালো, বাড়িতে বাড়িতে থালি বাজতে আরম্ভ হলো। আব্বাজান, এ ভাইজান আমার, এ বাপজি আমার, গভীর মনোযোগ মুসলমান, আজকে মুসলিম সমাজকে, আজকে এই মুসলমানদেরকে টাকা দিয়েও যদি ডাকা হয়, দেখেন মসজিদের যখন মিটিং হবে, ওই দুটো চারটাই লোক হাজির হবে। জি, মাদ্রাসার ব্যাপারে যদি কোনো আলোচনা হয়, দুটো চারটা লোক যে বসবে, জালসা দেওয়া হবে, ইসলামী মাহফিল হবে, এই বেরাদার মুসলমান, মুসলমান গুণীরা সেই জায়গাতে হাজির হবে না। আব্বাসার আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদারান ইসলাম মুআসসাসা সামনে কিরাম, এটাই সবচাইতে বড় আমাদের দুর্বলতা। এই বেরাদারান ইসলাম মুসলমান মক্কার জমিনে ওই আবু জেহেল খবর করেছে, ও মক্কার কাফির গনেরা, তোমরা কাবা ঘরের নিকটে হাজির হয়ে যাও। ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যার কলমা পড়ে উমারের মতো পাহলওয়ান মুসলমান হয়ে গেছে, যার কলমা পড়ে আমিরে হামজার মতো পাহলওয়ান মুসলমান হয়ে গেছে, ওগো শোনো শোনো গো, তার ব্যাপারে আলোচনা করা হবে। সারা মক্কা নগরের কাফির গনেরা আব্বাজি কাবা ঘরের সহানে হাজির হলো, কাবা ঘরের নিকটে আব্বাসান আমার হাজির হলো, রাতার মিটিং আলোচনা হলো, কি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই ইসলাম প্রচারটাকে বন্ধ করা যাবে, কি করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এই মক্কা নগর থেকে বের করা যাবে, এই ইসলাম খানাকে দুনিয়া থেকে কি করে মিটা যাবে। আব্বাসান আমার, ভাইজান আমার, এ
বেরাদার মুসলমান, কালকে আব্বা চেয়েছিল ইসলাম যেন আব্বা দুনিয়া থেকে মিটে যায়। আজকেও বেরাদার মুসলমান কিছু পেলে চাইছে ভারত থেকে ইসলাম মিটে যায়। জি না, কালকে ইসলাম মিটেছে না আজকে মিটবে? যার ফলে তো নুরুল কাদরি বলে, হ্যাঁ কওলে মোহাম্মদ কওলে খোদা ফরমান না বদলা जाएगा, है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा, है कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला आ जाएगा, बदलेगा जमाना लाख मगर बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा। और शाहों को बदलते देख लिया, शाही को बदलते देख लिया, कि शाहों को बदलते देख लिया, शाही को बदलते देख लिया। इस्लाम की कश्ती कहा, लेकिन इस्लाम की कश्ती कहा, लेकिन सुल्तान न बदला जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। बंधु हमारे बिरादर मुसलमान, কালকে ও দুনিয়া থেকে ইসলামকে মিটাতে এসেছিল। এই বিরাদর মুসলমান, আজকে আব্বাজি আমার কিছু জালিম রয়েছে যারা চাই ভারত থেকে এই বিরাদর মুসলমান ইসলাম খানা মিটিয়ে দেবে। নুরুল কাদরি বলতে চাই, জালিমি গুনেরা শুনে নাও, শুনে নাও। এ জালিম, এই ভারতে মুসলমান কারো পারমিশনে আসে নাই, আমার রাসূলুল্লাহর পারমিশনে এই ভারতে ইসলামের প্রচার করনেওয়ালা আমার খাজা এসেছে। আমার খাজার প্রোগ্রাম, আমার খাজার গোলাম। এই ভারত দুনিয়া শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই ভারত কানা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান, কিয়ামতের সকাল পর্যন্ত ভারতে ইসলাম আবাদ ছিল, ইনশাআল্লাহ থাকবে। এই বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার আবু জেহেল সবাইকে যেন ডেকে পাঠালো। বিরাদার মানুষজন হাজির হয়ে গেল, আলোচনা হতে লাগলো। বন্ধু আমার বিরাদার আলোচনা হতে লাগলো, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ইসলামকে কি করে বাধা দেওয়া হবে। আমরা তাদেরকে জানো আমরা সাজা দিয়ে ইসলাম বন্ধ করা হলো না, জুলুম করে ইসলাম কানা বন্ধ করা হলো না, ও গো কাতাল করে ইসলামকে বন্ধ করা হলো না, জুলুম করে তাদের ইসলাম কানা জানো গেল না। যেমন জুলুম করা হয়, অত্যাচার করা হয়, ইসলামের মাননেওয়ালাদের সংখ্যা কানা বেড়ে যায়। বিরাদার মুসলমান, তারা ফাসলালি গো এই মক্কা নগর থেকে তাদেরকে অন্য কোন রাজ্যের দিকে পাঠিয়ে দাও, মক্কা নগর থেকে তাদেরকে বের করে দাও। আবু জেহেল বলে, না না ও গো, না না, এটা করা যাবে না। আবার সেইখানে ইসলামের মাননেওয়ালাদের সংখ্যা যখন বেড়ে যাবে, আবার আমাদের এই মক্কা নগরে এসে আমাদের উপরে তারা কবজা করে নেবে, তা বলে এটা করা যাবে না। বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, আব্বা জান আমার বিরাদার মুসলমান, আমাকে রাজনীতি থেকে আব্বা কোনো লেনা দেনা নাই, রাজনীতির নিকটে আমি যেতে চাই না। কিন্তু আব্বাজি আমি বলতে চাই, এই পশ্চিম বাংলার মাটিতে কালকে আব্বা যারা পা চেটে চেটে বড় হলো, আজকে বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরা আমার, অন্য কারো জুতো চাটতে লেগেছে বলে এই পশ্চিম বাংলাতে, এই পশ্চিম বাংলা থেকে মুসলমানদেরকে মিটিয়ে দিতে হবে। আব্বা জান আমার বেরাদার, সর্বপ্রথমে কেউ যদি
জমিনে পা রেখেছিল সেটা ছিল আদম পয়গম্বর, আর তিনি একজন আল্লাহর নবী এবং মুসলমান ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, দুনিয়ার মধ্যে পা রাখনে वाला কোন টিকাধারী ছিল না। আকাশকে দেখে মাথা নত করনে वाला ছিল না। সূর্যের আলোকে দেখে মাথা নত করনে वाला ছিল না। এই বেরাদার মুসলমান, এই ভারতের মাটিতে যিনি প্রথম পা রেখেছিলেন, জমিনে যিনি বেরাদার মুসলমান পা রেখেছিলেন, তিনি হযরতে আদম পয়গম্বর রেখেছিলেন। বেরাদার ইসলাম মুসলমান, এ আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বাবার যদি জমি হয়, বেটাকে যদি পুরো ধরমপুরের লোক যদি না দেয়, আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কখনো থানা থেকে, কখনো কোর্ট থেকে, কখনো হাইকোর্ট থেকে, কখনো সুপ্রিম কোর্ট থেকে সেই নিজের জমিটা বের করে নেয়, করে না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই আব্বাজি আমার, আমার উদ্দেশ্য হলো, আব্বা নুরুল আইন কাদরির উদ্দেশ্য হলো এই ভারত, এই জমি আমার বাবার। আজকেও আমি আছি, কালকেও আমার সন্তান গুণীরা থাকবে। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, লম্বা ঘটনায় আব্বাজান আমার বেরাদার সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে চাই। বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, দয়ার নবী, মায়ের নবী, কামলি ওয়ালা রাসূলুল্লাহকে বেরাদার ষড়যন্ত্র করা হলো, আলোচনা করা হলো, না না একটা ছোট্ট জায়গাতে তারে বন্দি করে দাও, দানা যাবে না, দানা বন্ধ করে দিতে হবে, শর্তনামা আব্বাজি আমার লেখা হলো। আবার রাসূলুল্লাহর কলমা পড়নে ওয়ালাদের যেন আব্বাজান আমার বাইকাট করা হলো, কয়েকটা যেন শর্ত লেখা হলো। সেই শর্তের মধ্যে আব্বাসী আমার ছিল, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তাদের মান্যওয়ালাকে মক্কা নগরে থাকতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত কলমা খানা ছেড়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এই মক্কা নগরের জমিতে আসতে দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তাদের নিকটে একটা দানা যাবে না। বেরাদার মুসলমান, হাদিস প্রমাণ করে যে পাহাড়ে আমার রাসূলুল্লাহকে বন্দী করা হয়েছিল, সেই পাহাড়ের নাম কারা বাজি আমার লিপিবদ্ধ রয়েছে, সেই পাহাড়ের নাম হলো সবাই আবু তালেব। ওই সবাই আবু তালেব পাহাড়ের মধ্যে মুসলমানদেরকে আব্বা বন্দী করা হলো। এই বেরাদার 2000 লোকের পাহারা চতুর্ধারে যেন লাগিয়ে দেওয়া হলো, মক্কা নগর থেকে একটা দানা পর্যন্ত যেন না যায়। এই বেরাদার তাদের উদ্দেশ্য ছিল দানা যাবে না, কটা দিন তারা না খেয়ে থাকবে, যখন খিদার জ্বালায় বেরাদার অশান্তি হয়ে যাবে, তখন তারা কলমা কানা ছেড়ে দিয়ে পুরাতন ধর্মে, আমাদের ধর্মে যেন চলে আসবে। কিন্তু জানে না নবীর দিওয়ানা জান দিতে পারে, কিন্তু নবীর ঈমান দিতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজান আমার অল্প কিছু খেজুর তারা সঙ্গে করে নিয়ে ওই পাহাড়ের ভিতরে গিয়েছিলেন। কলমা পড়নেওয়ালা গনেরা, বয়স্ক লোকেরা, ছোট বাচ্চা গনেরা, আব্বাজি বেরাদার মুসলমান, যদিও আপনার চাচা যান বেরাদার আবু তালেব কলমা পড়ে নাই, ভাতিজার মোহাব্বতে ওই পাহাড়ের মধ্যে যেন আব্বাজি বন্ধ হয়েছিলেন। বন্ধু আমার, বেরাদার মুসলমান, হে বাবা জীবন ভাইরা আমার, বেরাদার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওই পাহাড়ের মধ্যে চাচা যান জনবন্দী হলেন। গভীর মনোযোগ মুসলমান, একদিন দুই দিন বেরাদার মুসলমান, কিছুদিন কত হলো, সঙ্গে নিয়ে আসানো খজুরটা শেষ হয়ে গেল, খাবার জন্য আর কিছু নাই, 2-4 দিন যেন বানাগারে কত হলো। সাহাবায়ে কেরাম গনেরা, নবীর কলমা পড়নে ওয়ালা গনেরা, দয়ার নবী, মায়ের নবী রাসূলুল্লাহর আমার নিকটে যেন হাজির হলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলমার মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বাড়িকে ছেড়ে দিয়ে, জমি জায়গা ভাড়া দানাকে ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ যে খেজুর কানা নিয়ে এসেছিলাম সেই খেজুরগুলো যেন শেষ হয়ে গেছে, খাবার জন্য কিছু নাই। দয়ার নবী, মায়ের নবী ওই সাহাবায়ে কেরামদেরকে বেরাদার ভালোবাসা দিয়ে বলেছিলেন, ও গো আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, দেখো দেখো গো, এই গাছের পাতাগুলো ভেঙে ভেঙে তোমরা রস বের করে সেটা দিয়ে যেন খাও। আব্বাজান
আমার আমার রাসূলুল্লাহ আমার পারমিশন দিলেন, গাছের চাম ছিলে সেটাকে বেরাদার রস বের করে তোমরা যেন খাও। 3 বছর আব্বাজি পূর্ণ হতে চলেছে বাবা, একটা খাবার জন্য দানা নাই। গাছের পাতা খেয়ে আব্বাজান আমার কতদিন কাটবে? গাছের চাম ছিলে রস খেয়ে আর আব্বাজি কতদিন কাটবে? ছোট ছোট বাচ্চা গনেরা খিদার জ্বালায় আর বরদাস্ত করতে পারে না, বয়স্ক লোকেরা খিদার জ্বালায় আর যেন আব্বাজি বরদাস্ত করতে পারে না। সারা সারা রাত খিদার জ্বালায় কান্না করে যেন গত করে দেয়। আরে মুসলমান, নবী মুস্তাফার সঙ্গে কালমা পড়নে ওয়ালাদের অপরাধ একটাই, তারা নবীর আমার কালমা পড়েছে, মুস্তাফার আমার যেন কালমা পড়েছে। রাদার মুসলমান, শরীরে চলার মতো আর যেন শক্তি নাই। 3 বছর ধরে আব্বাজি বিনা দানাতে ওই পাহাড়ের মধ্যে বন্দি রয়েছে। রাদার মুসলমান সারা সারা রাত যেন কেঁদে কাটিয়া দেয়। চাচা যা আবু তালেব চোখ ভরা জল, বুক ভরা ব্যথা দিয়ে পাহাড়কে সাহারা বানিয়ে পাহাড়কে ধরে ধরে আস্তে আস্তে কান্না করতে করতে আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়েছি। যেই চাচা জানের নিকটে বাবা আব্দুল্লাহর প্রেম কানা পেয়েছিলেন, যে চাচা জানের নিকটে মা আমেনা 6 বছরে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, মা আমেনার ভালোবাসা কানা চাচা জানের নিকটে পেয়েছিলেন। দাদা জান আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে আব্বা জান আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। দাদা জানের আদর কানা চাচা জানের নিকটে পেয়েছিলেন। চাচা জান আমার রাসূলুল্লাহকে কোনোদিন কোনো ভাব হতে দেন নাই। আব্বা নাই তা বলে এটা জিনিস হলো না, আব্বা নাই তা বলে রাসূলুল্লাহকে কোনোদিন অভাব হয়েছে। বিরাদার মুসলমান, আমার রাসূলুল্লাহ কে কোনদিন বিরাদরান ইসলাম এক জাররা পরিমাণ অনুভব করতে দিয়েছেন। ওই চাচা জান চোখ ভরা জল নিয়ে কান্না করতে করতে আবার দয়ার নবী মায়ের নবী রাসূলুল্লাহর নিকটে বলে, চাচা ভাতিজা নবী আমার চাচা জানের 2 চোখে জল দেখেছে। রাসূলুল্লাহ আমার চাচা জানের 2 চোখে জল দেখেছে, পানি দেখেছে। রাসূলুল্লাহ আমার হাত কানা ধরে বলে, চাচা জানো হয়তো 3 বছর ধরে দানা বন্ধ করে দিয়েছে। ও চাচা জান হয়তো 3 বছর ধরে তারা আমাদের জন্য মক্কার জমিকে বন্ধ করে দিয়েছে চাচা, তাই বলে ভয়ে আপনি কান্না করে। চাচা জান আবার রাসূলুল্লাহর নিকটে বলে, ভাতিজা বেটা 2টো কথা আজকে তোমার নিকটে জিজ্ঞাসা করার জন্য এসেছি বেটা। আবার নবী দু জাহান বলে, চাচা জান কি এমন কথা আপনি আমারে জিজ্ঞাসা করতে চাইছেন চাচা? বলে, বেটা যে কোরআন তোমার উপরে নাজিল হয় সেই কোরআনটা কি সত্য নয় বেটা? যে ইসলামের তুমি প্রচার করো লাডেলা, সেই ইসলাম কানা কি সত্য নয় বেটা? যে আল্লাহর তুমি সামনে মাথা নত করো লাডেলা, সে আল্লাহ কি সত্য নয় বেটা? রাসূলুল্লাহ আবার 2 চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে বলে, চাচা জান ও চাচা আমার নিশ্চয়ই কোরআন সত্য, আমার ইসলাম সত্য, আমার আল্লাহ সত্য। বলে, বেটা যখন কোরআন সত্য, বেটা যখন ইসলাম সত্য, এ বেটা যখন তোমার আল্লাহ সত্য, 3 বছর গত হতে চলেছে বেটা, একটা দানা আমাদের পেটে নাই। লাডেলা আল্লাহ আমাদের জন্য কেন ব্যবস্থা করে দেয় না? জোরে বলুন। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ একমাত্র কলমার প্রসারের জন্য সেই 3 বছর ধরে সবাই আবু তালেব ছোট্ট একটা পাহাড়ের মধ্যে আমার নবী বন্ধু নবীর কলমা পড়নে वाला গনেরা বিনা দানাতে ওই পাহাড়ের ভিতরে বন্ধ। এই বেরাদার মুসলমান
আব্বা যারাবার ভাই যারাবার সেই রাসূলুল্লাহর চোখ ভরা জলের বস্তা দিয়ে ভিজা চোখ নিয়ে একটু হাত তুলে নুরুলাইন কাদরি দোয়া করবে। চট করে আব্বাজি আমার একটু আগে বাড়বো। ওই রাসূলুল্লাহর মহব্বতে শেষ স্থান, শেষ জায়গা, যেই জায়গাতে আব্বাজি জানাজার নামাজ আদা করা হয়, এই বেরাদার মুসলমান, যেই জায়গাতে শেষ দোয়াটা করে আপনাকে হিন্দুস্তান থেকে বিদায় দেবে, এই দুনিয়া থেকে বিদায় দিয়ে ওই কবরস্থ করে দেবে। আব্বা শুনেছি আপনার এই ধরমপুরে ওই জানাজার জায়গাটা নাই। আব্বা জান আমার বেরাদার, এই মুসলমান, যে বাড়ি আমারে ধোকা দেবে, যেই ঘর আমারে ধোকা দেবে, যেই জায়গা আমারে ধোকা দেবে, সেই জায়গা তো আমরা করেছি, কিন্তু যেই জায়গাতে আমার শেষ দোয়াটা হবে, যেই জায়গাতে আমার শেষ মোনাজাত হবে, যেই জায়গাতে আল্লাহর দরবারে আমার আপনার জন্য আব্বা জান আমার কান্না করা হবে, প্রার্থনা করা হবে, মোনাজাত করা হবে, আব্বা ওই জায়গাটুকু নাই। এই বেরাদার ইসলাম মুসলমান, শেষ আপনার মোনাজাতের জায়গা, শেষ আপনার বেরাদার মুসলমান মোনাজাতের জায়গা, দুয়ার জায়গা, অর্থাৎ জানাজার জায়গার উদ্দেশ্যে আব্বাজি আজকের এই পবিত্র সভাতে ভিজা চোখ নিয়ে একটু হাত তুলে দোয়া করতাম। মাত্র 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে ওই জানাজার জায়গার উদ্দেশ্যে এই পবিত্র মাহফিলে একজন কেউ হাতখানা তুলতে পারবেন, মাত্র 10,000 টাকা একজন আল্লাহর বান্দাতে দেবেন। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার ভিজা চোখে দুটো হাত তুলে একটু কোনো দোয়া করব। আমি আলোচনাকে একটু আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন কোনো বাপজি, একজন কোনো ভাইজান, একজন কোনো বন্ধু, একজন বেরাদারান ইসলাম মুসলমান, কোন নবীর দিওয়ানা এমন আছেন, ওই জানাজার জায়গার উদ্দেশ্যে মাত্র 10,000 টাকা একজন কোনো আল্লাহর বান্দাতে হাতটা তুলতে পারবেন আব্বা জান?